ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাসে আসো। আর এখন যে প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাদেরকে, সেই প্রশ্নের আলোকে বা এরকমই একটা প্রশ্ন তোমরা পরীক্ষার দিন পাবা, বুঝছো? মানে এমনটাই শুধুমাত্র দুই একটা প্রশ্ন জায়গাটা চেঞ্জ হয়ে যাবে বা এগুলো থাকতে পারে অনেকটা। দেখো, এইরকম প্রশ্ন ইন্টারফেস থাকবে যে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2026, ঠিক আছে, ক্লাস 3 ইংলিশ। টোটাল মার্ক কত থাকবে? 70 মার্কস, 70 মার্কস। ওকে, আর সময় কতটুকু পাবা তুমি? 2 hours and 30 minutes, মানে 2.5 ঘন্টার সময়। তোমার পরীক্ষা শুরু হবে হচ্ছে 1:30টার দিকে, ঠিক আছে, 1:30 আর শেষ হবে 4টায়, বিকাল 4টায়, বুঝছো? প্রথমটা কি থাকবে? একটা সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ কোথা থেকে থাকে? সিন প্যাসেজ থাকে আমাদের ইংরেজি বইয়ের মধ্যে থেকে, ঠিক আছে। আমাদের যে টেক্সট বইটা আছে, বোর্ড বই আছে, সেই বোর্ড বই থেকে এরকম একটা গল্প থাকবে। আমি এখানে যে মডেল কোশ্চিনটা করছি, সেই মডেল কোশ্চিনে তোমাকে রানী অ্যান্ড পড়শির আর নেইবার্স, ঠিক আছে, এই গল্পটা দিয়ে রাখবে তোমাদের। তো এমন গল্প আমাদের তো আছেই। ওই যে একটা গল্প আছে না, পড়শি লিভস ইন কুষ্টিয়া, এইটাও দেখবা ভালো করে বাসায় গিয়ে। আবার পড়শি লিভস ইন কুষ্টিয়া, এটাও ভালো করে দেখবা। আবার ও যে ওসমান ভিলেজ লাইফ একটা আছে না, ওটা ভালো করে দেখবা। আমি আশা করতেছি এই 3টা টেক্সটের মধ্যে থেকে একটা সিন প্যাসেজ তুমি পাচ্ছ, বুঝছো? তাহলে এখান থেকে কি প্রশ্ন হবে? বলছে দেখো, রিড দ্য ফ্লোয়িং টেক্সট কেয়ারফুলি। মানে এই যে এই অনুচ্ছেদটা, এই গল্পটা মনোযোগ দিয়ে পড়তে বলছে। এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2 and 3। তোমাকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের উত্তর করতে বলছে। 1 নাম্বার প্রশ্নটা কি আছে দেখো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট। যদি এই উক্তিটা সঠিক হয়, স্টেটমেন্ট মানে হচ্ছে উক্তি, এই স্টেটমেন্ট, এই উক্তি সঠিক হয় তাহলে তুমি ট্রু লিখবা। কি লিখবা? আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, যদি ইনকারেক্ট, সঠিক না হয়, উক্তিটা সঠিক না হয়, তাহলে তুমি ফলস লিখবা। ওকে, তো তোমাকে এত কিছু এরকম ভাবে লেখার দরকার নাই। এখানে যেটা, এটা তুমি লিখবা কিভাবে? অ্যান্সার 1 দিবা, খাতার মাঝখানে কি করবে? অ্যান্সার 1, মানে উপরের দিকে একবার মাঝ বরাবর লিখলা অ্যান্সার 1। এ নাম্বার দিয়ে লিখবা কি? দেখো, রানী অ্যান্ড পড়শি আর নেইবার্স। এ দেখো, রানী অ্যান্ড পড়শি আর নেইবার্স, এই কথাটা সত্য, সত্য না? তুমি শুধুমাত্র এ দিয়ে কি করবা? অ্যান্সার দিয়ে 2 লিখতে পারো, অ্যান্সার না দিলে হবে, কারণ তুমি অ্যান্সার 1 তো লিখেই ফেলছো, বুঝছো? অ্যান্সার 1 অলরেডি উপরে লিখছো, অ্যান্সার 1 লিখছো, লিখে নিচে দুটো টান দিবা, এ নাম্বার দিয়ে লিখবা ট্রু, ঠিক আছে। এরকম ভাবে এ বি সি ডি যা হবে তাই দিবা। ওকে, আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাই উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এই যে টেক্সট আছে, টেক্সটের মধ্য থেকে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে তোমাকে কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তোমার এমনও হতে পারে যে এখানে যে 5টা ওয়ার্ড বসবে, এরকম 5টা 7টা ওয়ার্ড এখানে বক্সের মধ্যে থাকতে পারে, বুঝছো? যদি বক্সের মধ্যে না থাকে, তাহলে তোমরা এই টেক্সটটা ভালো করে পড়বা, পড়লেই দেখবা যে লাইন বাই লাইন মিলে যাবে, বুঝছো? ক্লাস 3-তে এত পেঁচাবে না করছে। দেখো, এভরিডে রানী গোস টু স্কুল উইথ, এই যে দেখো আমাদের এই প্রশ্নটা, এভরিডে শি গোস টু স্কুল উইথ পড়শি, এই যে পড়শি, কি বসায় দিবা এখানে? এখানে বসায় দেবে পড়শি। এইভাবে তুমি লাইনের সাথে লাইন মিল পাবা। ওকে, তাহলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারবো। তারপর আছে কি? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন শর্ট। সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর করবা, নিচের প্রশ্নগুলোর উত্তর করবা। হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট? কে স্পেশাল নিড স্টুডেন্ট? কে বলো তো? তাহলে কি লিখবা? হুর জায়গায় শুধু রানী লিখবা, রানী ইজ এ, ওকে, ফাইন ফাইন ফাইন। এইভাবে 5টা প্রশ্নের উত্তর করবা, ঠিক আছে। আচ্ছা, এবার আছে দেখো 4 নাম্বার প্রশ্ন এমন থাকবে, ম্যাচ দ্য ওয়ার্ড কলাম এ উইথ দ্য মিনিং ইন কলাম বি। মানে যে কলাম এ তে কিছু ওয়ার্ড আছে, কলাম বি তে কিছু ওয়ার্ড আছে, এই কলাম এর ওয়ার্ডের মিনিংটা বি কলামের কোন ওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে, বুঝছো? অর্থ মিলে যাবে, সিনোনিম করা থাকে, একই ধরনের অর্থ প্রকাশ করবে। কথা বুঝা পারছো? দেখো, গেট আপ, গেট আপ মানে হচ্ছে কি? ওঠা, ঘুম থেকে ওঠা, অকাপ। ওকে, রেডি, রেডি মানে কি? প্রস্তুত হওয়া। এ প্রিপেয়ার, ব্রো, ব্রো মানে ধার নেওয়া। এই যে লন, লন। স্টাডি মানে পড়াশোনা করা। রিড, প্রাউড মানে গর্বিত, বাস্ট। ওকে, রিড দ্য নাম্বারস অ্যান্ড রাইট দেয়ার অর্ডিনাল ফর্ম ইন ওয়ার্ডস। এই যে অর্ডিনাল ফর্মের তোমার হচ্ছে এখানে সংক্ষেপ দেওয়া আছে, ঠিক আছে। ফার্স্ট লেখছে 1st দিছে, তো এটার তোমার হচ্ছে যে পুরাটাই লিখতে হবে। এখন পারবা না? আবার তোমাকে বলতে পারে
যে রাইট দ্য অর্ডিনাল নাম্বারস 1 to 10, ঠিক আছে? 1 থেকে 10-এর মধ্যে তুমি অর্ডিনাল নাম্বার লেখো। তুমি ডাইরেক্টলি খালি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে লিখে দিয়ে চলে আসবা, ঠিক আছে? তাহলেই হবে। কি লিখবা? অ্যান্সার 5 দিয়ে সুন্দরভাবে লিখে দিয়ে চলে আসবা, পারবা না? আর এইভাবে যদি থাকে তাহলে কি করবে? যে ফার্স্ট, এখানে ফার্স্টের জায়গা কি FIRST, ফার্স্ট, ওকে? সেকেন্ড, থার্ড এভাবে পর্যায়ক্রমে লিখবা, ওকে? পারবা। এবার দেখো 6 নাম্বার প্রশ্ন হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ কি? মিলাইতে হবে, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ সাজাইতে হবে, পুনরায় সাজাও দ্য জাম্পিং ওয়ার্ড, ঠিক আছে? মানে যে এলোমেলো ওয়ার্ড গুলাকে সাজাইতে হবে। সাজালে কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি হবে যেটা অর্থবহ সেন্টেন্স। কথা বুঝতে পারছো? তুমি এগুলো সাজাবা। সাজাতে পারো না তোমরা? আচ্ছা, তাহলে সাজাবে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখবা যে এখানে সাবজেক্ট কি আছে, তারপরে কি আছে, সাবজেক্টের পরে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব কি আছে, তারপর প্রিন্সিপাল ভার্ব কি আছে, বাকি অংশ কি আছে, বুঝছো? দেখো এই যে সুজন, চাইল্ড, নিড, স্পেশাল, এ, ইস, এটা যদি একটু সাজাও তাহলে কি হবে? প্রথম সাবজেক্ট কাকে নিয়ে আসবা? সুজন। এখানে অক্সিলারি দেখতে পাচ্ছ, অক্সিলারি ভার্ব কি? সেটা অক্সিলারি ভার্ব কি এর মধ্যে বলো তো, এই কয়টার মধ্যে? ইজ। হ্যাঁ, তাহলে সুজন ইজ এ স্পেশাল নিড চাইল্ড। আমার বিশ্বাস তোমরা পারবা, ঠিক আছে? এ দেখো কাজল আর নেইবার্স কান্দা অ্যান্ড, তাহলে এইটা যদি আমি, ওকে বাবা, খুব সুন্দর হয়েছে, ওকে থামো। তাহলে রিঅ্যারেঞ্জ গেল। এবার কি? রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন, ঠিক আছে? তার মানে কি বলছে? এই যে তোমাকে প্যাসেজটা দেওয়া হয়েছে, এই প্যাসেজের মধ্যে কোথায় বড় হাতের অক্ষর মিস করা আছে সেটা তোমাকে রাইট করতে হবে। কোথায় পাংচুয়েশন আমার ব্যবহার করা হয়নি সেখানে করবা তুমি, ঠিক আছে? ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন। এই যে পড়শি এন্ড রানী, দেখছো পড়শির পি এখানে ছোট হাতে, তাহলে কি করবা? বড় হাতে। রানীর আর এখানে ছোট হাতে, বড় হাতের করবা, ঠিক আছে? পড়শি এন্ড রানী গো টু স্কুল, গো টু স্কুল। এরপরে কি করবো বলো তো? ফুল স্টপ দিবা না, যেহেতু এখানে সেন্টেন্স শেষ হয়ে গেছে। আবার যে মলয় দিয়ে আবার সেন্টেন্স শুরু হয়ে গেছে, তার মানে এখানে ফুল স্টপ দেওয়ার পরে এমটা কি হবে? বড় হাতের হবে। এটা পারতেছো তোমরা, ঠিক আছে? তার মানে পারবা, পারবা না? এই যে এখানে আমি একটা দেখতেছি রিভার পদ্মা, রিভারের আর বড় হাতের হবে না পীর পদ্মার পি বড় হবে? পদ্মার পি বড় হাতে হবে। আচ্ছা, এই যে ভিলেজে ফ্রাইডের এফ কি হবে? ছোট হাতে না বড় হাতের? স্যাটারডের এস কি হবে? ছোট হাতে না বড় হাতে? তোমরা সব পারো, ধন্যবাদ। আইডেন্টিফাই নাউন, প্রোনাউন এন্ড ভার্বস, এটা আমাদের বইয়ের মধ্যে আছে না এরকম? তোমাকে কি করতে হবে? নাউন, প্রোনাউন এবং ভার্বকে চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তোমাকে যে এরকম একটা সেন্টেন্স দেওয়া হবে, দিয়ে বলবে এখান থেকে নাউন, প্রোনাউন এবং ভার্বকে আইডেন্টিফাই করো। তাহলে কয়টা করবা? দেখবা এখান থেকে হয়তো নাউন দুটা দিলা, ঠিক আছে? ভার্ব দুটা দিছো বা প্রোনাউন দুটা দিছো, ঠিক আছে? সব মিলে জন্য 5টা দিতে পারো, যেহেতু 5 নাম্বার আছে তো 5টা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর প্রশ্নের মধ্যে সরাসরি উল্লেখ করাও থাকতে পারে যে আইডেন্টিফাই 2 নাউন্স, 2 ভার্বস এন্ড 1 প্রোনাউন্স। কথা বুঝতে পারছো? তাহলে এখানে দেখো রানীটা কি বলবো বলো তো? রানী কি নাউন না ভার্ব? নাউন। গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে হি এই শি কি? এখানে শি গোস কি বলো তো? ওকে ফাইন। এভরি, তাহলে তো অনেকগুলো পারতেছো, ঠিক আছে? এই যে ডে কি হবে? ডে দিন। স্কুল কি হবে? আচ্ছা ঠিক আছে, ফাইন, পারতেছো তোমরা। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই স্কুল লাইফ বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন্স। মাই স্কুল লাইফ মানে কি? আমার স্কুলের জীবন নাকি? হ্যাঁ, স্কুল লাইফ। তাহলে স্কুল লাইফে তুমি কি করে এই জাতীয় প্রশ্ন আসতে পারে। আমাদের জন্য ইম্পর্টেন্স হচ্ছে স্কুল লাইফ, এখানে আমি দিয়ে রাখছি। এছাড়াও তোমাদের আছে ভিলেজ লাইফ আছে না? ওইটা ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? জয়ফুল স্কুল টাইমেরই এটা হচ্ছে প্রশ্ন, বুঝছো? মাই স্কুল লাইফ ওটা হচ্ছে জয়ফুল স্কুল টাইম, ওইটার এটা, বুঝছো? তাহলে কি সবাই ক্লিয়ার যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখন আশা করতেছি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিবা। সবাই দিবা তো পরীক্ষা ভালো? সব প্রশ্ন উত্তর করবা? ওকে ফাইন ফাইন, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ তোমাদের, যাও।